অক্ষয়া স্বচ্ছতে লোকা তৃতীয়া হরিবল্লভা। হরে কৃষ্ণ। আগামী 30 এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া মহোৎসব। তো এই অক্ষয় তৃতীয়া কি না, শাস্ত্রে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটি দিন যেটি হচ্ছে গিয়ে অক্ষয়। অক্ষয় মানে কি, যার কখনো কোনো ক্ষয় নেই। অর্থাৎ এদিন আপনি যাই কিছু করবেন সবকিছু অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি ভগবানের সেবা করেন, পুণ্যকর্ম করেন, তাও অক্ষয় হয়ে থাকবে। এবং আপনি যদি পাপ কাজও করেন তাও অক্ষয় হয়ে থাকবে। তো আমাদের কি করা উচিত না, এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সবসময় ভগবানের সেবা করা উচিত এবং পুণ্যকর্ম করা উচিত, পাপ কর্ম না করা উচিত। তো আমরা আজকে দেখবো যে অক্ষয় তৃতীয়া দিন কি কি ঘটনা ঘটেছিল। তো এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই গঙ্গা দেবী এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই মহাভারত রচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিল, যে পাত্র থেকে কখনো অন্ন বা খাদ্যদ্রব্য শেষ হয় না। এই অক্ষয় তৃতীয়াতেই মা অন্নপূর্ণা দেবী আবির্ভাব হয়েছিল, যিনি সবসময় পূর্ণ করে রাখেন। এই অক্ষয় তৃতীয়াতেই ভগবান শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়াতে ব্রহ্মার অক্ষয় পুত্রের জন্ম হয়েছিল। এবং এই অক্ষয় তৃতীয়াতেই চন্দন যাত্রা, যেটি হচ্ছে বিশেষ উৎসব, বৈশাখ মাসে ভগবানের যে শরীর অত্যন্ত এই দাহপদেহের কারণে ভগবানের শরীর যাতে ঠান্ডা থাকে সেই জন্য চন্দন যাত্রার এই অক্ষয় তৃতীয়াতে সূচনা হয়েছিল। এবং এই অক্ষয় তৃতীয়াতে ভগবানের একটি বিশেষ রূপ পরশুরামের আবির্ভাব হয়েছিল। এবং এই অক্ষয় তৃতীয়াতে বদ্রিক আশ্রম এবং বিভিন্ন আশ্রমের দরজা খোলে। এবং এই অক্ষয় তৃতীয়াতেই কুবের তার পদ লাভ করেছিল। কুবের হচ্ছে গিয়ে স্বর্গের দেব কোষাধ্যক্ষ। তো এই কোষাধ্যক্ষের পদ এই অক্ষয় তৃতীয়াতেই তিনি লাভ করেছিল। এবং এই অক্ষয় তৃতীয়াতেই ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করেছিল। এরকম আরো হাজারো কার্য রয়েছে। তো সেই জন্য এই মহান অক্ষয় তৃতীয়া, যেটি বছরে মাত্র একদিন আসে, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভগবানের সেবায় যুক্ত থাকুন। এতে আপনাদের জীবন কল্যাণকর হবে এবং আপনাদের মঙ্গল বয়ে আনবে। তাতে আপনারা সুখী হতে পারবেন। হরে কৃষ্ণ, হরি বল।